আসসালামু আলাইকুম। বাসায় থাই নুডলস ছিল। থাই নুডলস গুলো একটু দেখতে মোটা মোটা, তাই ভাবলাম যে হোয়াইট সস দিয়ে রান্না করা যাক। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে রসুন কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো মতো নাড়তে থাকবো। একটা সুন্দর স্মেল যখন আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আমি চিলি ফ্লেক্স এর সাদা গোলমরিচের গুঁড়া 3 টেবিল স্পুন পরিমাণ আটা নিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো দুধ। আমার হাতে নুডলস এর ভিতরে থাকা মশলাগুলো এখন আমার ভাজা ভাজা হয়ে আসা পেঁয়াজের মধ্যে আমি 2টা ডিম দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিব। একটু লবণ দিয়ে নিয়েছি। এখানে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর আমার থাই নুডলস গুলো সিদ্ধ করে নিয়েছিলাম। ওইদিকে আমার ডিমগুলো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে সবজিগুলো দিয়ে দিব। একটু লবণ দিয়ে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে নুডলস এর মশলাগুলো দিয়ে দিলাম। এরপর ভালো মতো নেড়েচেড়ে নিব। ভালো মতো মিশানোর পর কি সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমার আটাগুলো যে ছিল ওটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যেন ভালো মতো মিশে যায়। এরপর অল্প পরিমাণ দুধ দিয়ে নিব প্রথমে, তারপর ভালো মতো নেড়েচেড়ে নিব। ভালো মতো মিশানো হয়ে গেলে বাকি যে দুধগুলো ছিল আমি দিয়ে দিব। ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে এবং চুলার আঁচ অবশ্যই অল্প আঁচে রাখতে হবে। একটু অরিগেনো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপর ভালো মতো নাড়তে থাকবেন। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটার মিশ্রণটা ঘন না হয়ে আসে। অবশ্যই যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার নুডলস গুলো আমি দিয়ে দিচ্ছি। নুডলস গুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর একটু হালকা পরিমাণ লবণ দিয়ে আমি সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। আমার নুডলসটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, নুডলসটা খেতেও খুব মজা হয়েছে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।